বিসমিল্লাহির রহমানির রহিম। সালিসির শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই শত বছরের শ্রেষ্ঠ মেম্বার, আমাদের অত্র অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব, যার জন্ম না হলে আমরা ভালো একজন মেম্বার পাইতাম না। মহান স্বাধীনতা যুদ্ধের পরে 8-9 বার মেম্বার ইলেকশন করিয়া আমি শুরুতে আপনার পাউদর যে আমি কদম মুছিলাম হইয়ার পর আপনি আমার মাঝে গেলাম। মোর স্বামী সামনে আমার সামনে todo el salario se me এবারে আছে গৌড়ের মারছে কেডা কেনা হাই কই গৌড় আনতে নামছি না কা হাই ওই তো করতে লাজ জায়গায় রইছি থাকা así no. সালাম সালাম তুই গৌড়ের না পিড়াইলে তা গৌড় যেখান যেখানে পিড়াই সাইন লাস্টটা উড়াই দিয়ে তুইছে বেতার চলে তুই পিড়াও না গৌড়রে গরুটা তো মনে হয় ভালো করে গোসল করে না, এই কারণে এরকম চিনে। তোরে আমি এই যে গোসল করাই সারমু তুই কার দাঁড়ে জিগে তুই শালার পর শালা তুই আমার ঘর চুরি করতো তুই মানুষ চেনাও মানে ইকবাল ভাই কথা কন। ও ভাই আমি কিছু কোন আপনি জানেন না হে কেমন? না জানি তো সবই জানি, কিন্তু যাই হোক ভাই আমরা এই মেম্বারের গরু চুরি করা হচ্ছে না। ভাবি ভালো মানুষ হয়তো আমি জানি, কিন্তু আপনার এই কামটা করা হচ্ছে না। আচ্ছা আমি কি একটু আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে আমার? সবই ঠিক আছে, কিন্তু এনে চোরের সাক্ষী মাত্রা লেখার দরকার নাই। ঘটনা যারা ঘটছে এটা পরিষ্কার, আমি কেউ মাগলে সালিশ করতে পারে না মাত্রা। হ্যাঁ কি কও? ওই যে কি আমি ওই রাস্তায় যাইতে যাইতে গরুটা দৌড়িয়ে আমার দাঁড়িয়ে আইছে। হাই এই যে আমার কয় কি আমার একটু পানি খাওয়ান। আমি গরুটা লই হিগের বাড়ি বান্দর গোড়ায় নিয়ে পানি খাওয়াইছি। পানি খাওয়াই আমি আটকে যাওয়া ধরছি। বোবাদন জবান খুললে গেছে, কয় কি আমরা যান কই দরদি আমার লইয়ে যান লগে করিয়া। আমার যে মালিক সে আমার অত্যাচার করে, আমার পানি খাওয়ায় না, ঘাস খাওয়ায় না। দেখেন আমার শরীরের কি অবস্থা, 36 আমার শরীরে ধরা পড়তে। আমি কই কি করমু ওরে বোবা প্রাণী? কয় আমি আমলের লগে যাবো। আমি কই আও আমার লগে। এই পুরো ঘটনাটা আমি মনে করছি কি জানেন, আমি স্বপ্নে দেখি যখন আমি বাজারে উঠছি, গরুটা আমার লাগ বাজারে উঠছে। আমি থাম, তুই বাজারটা গৌলি সারাবাই ঢুকছিলি গা? হ্যাঁ এই গৌলি তুই সারাবাই আনছিলি গা? রেস্টে হাই রেস্টে লাডিয়ান শালার পর শালা তুই এতক্ষণ যে ঘটনা ঘটছে সব বিশ্বাস করলেও তোর মাইনে নিছি। তুই বাজার যাওয়ার সারাবাই ঢুকছ গৌলি আবার? গৌড়ে আমি একটু জিরামু, গৌড়েও জিরেছি আমিও জিরেছি। এবার বাজারে যাইয়ে যাই আমার মানুষে ধরছে। ধরার পর আমি মনে করলাম যেন আমার স্বপ্ন ভাঙিয়ে গেছে। মানে এইটা পুরো ঘটনাটা আমার উপরে কোনো ব্যালেন্স আনলে না, আমার উপরে উপরই লক্ষণ আছে। মানে যে কোনো একটা অশুভ আত্মা আমার উপরে ভর করে যে জিনিসটা ঘটাইছে। আর মতি ভাই সবই ঠিক আছে, সবই বুঝলাম। তুমি বাজারে যাওয়ার আগে গরু লইয়া সারা বাড়ি ঢুকে তুমি করছো কি? এটা আমার কল। আরে ভাই আপনার কথা না অন্যদিকে নেতে আছেন। গৌড়া লই আমি যাওয়া ধরছি, গৌড়ে প্রথমে আমার সাথে বেদবি করছে, বেদবি করায়। আর আমি যদি রাস্তাঘাটে বই দুইটা থাবড় দিই, গৌড়ে ওর তো মানুষ, ওর তো মানুষ যেতে আছে। আমি গৌড়ের সারা বাড়ির মধ্যে নিয়ে গাল পাশাই দুইটা থাবড় দিছি। এখন যদি আমার অপরাধ হয়, আপনারা আমার দুইটা থাবড় দিয়ে ছাড়িয়ে দেন। ওইসে আমার বোঝো হয়ে গেছে, এনে এত কথা বাড়াই লাভ নাই। এই ভাই যা লাডিয়ান মেম্বার কাকু আমি একটা কথা কই কি, ওই মতির তো অপরাধ হয়েছে, এটা তো আর অস্বীকার করা যাইবে না। মতির বোর্ড দিকে তাকা হইলো আর একটু স্যাক্রিফাইস করা যায় না? এই 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 নাম্বার এই খুললে দরবেশ কর তাকে দেখতে চাইছ তোর নেই। আর তুমি এনে এত দালালি করতে স্কুল তোমার এনকে বলাইছি আমার গরু শুরু হয়েছে, আমার বাড়ি বই সালিশ হয়, তোমার এন বলাইছ কিনা? হ্যাঁ কি দালালি করতে হইছ? কোন পাখি তো বুঝি না। তোর বোঝার দরকার নেই, লাড়ি দে আমার ধরে ধর। এই কাকু আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি হুদো দিয়ে আমার ভুল বুঝতেছেন। আমি তো এর পক্ষ লইয়া আইনি, একজন মহিলা মানুষ, এর মানে এর সমস্যা এর কষ্ট থেকে আমার কষ্ট লাগতে আছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি কি যে একজন মহিলার দিকে তাকাই হইলো বিষয়টা একটু শিথিল করে দেন আপনি। তাই মানবিক দৃষ্টি দিয়ে যদি আইথাও তাই চুপচাপ বইথো, আমার উপরে মাঝে মাতবারি করবা না। সালিশ আমি যেরকম করতেছি পছন্দ হইলেও দেখো, না হইলেও ঠেকতে যাও। সব এদিকে 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 সামনে। ওকে 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 তুমি না সোখাই ওয়াং কাকু মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, জোরে জোরে মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, জোরে জোরে মুখ দিয়ে শ্বাস নেন। বাড়ি খাইছে বেড়া কদি। আমি তো এনে যাই ডাক্তার লইয়ে। শ্বাস নেন, শ্বাস নেন। লাগি দাও। ঠিক আছে কাকু? ঠিক আছে মাথায় বানিয়েন বানিয়েন। তুই পাক্কা দাও, জায়গা বে জায়গা তুই পাক্কা দাও কা জানোয়ার কোথার।
শ্বাস নেন ধরে শ্বাস নেন শ্বাস নেন বন কাকু উপরে বন এক করে মুখ দিয়ে শ্বাস করেন। ছাড়ো ছাড়ি তো সবাই বাঁচবে। বহেন বহেন ব টিউনটা একটু 12.5 স্কেলে ধরো। আমি বুঝলাম না এনে কি যাত্রা শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ এবারে হাত পাত ও বাবা, দাঁত ছাড়ে না শালিশের পাইন মেরবে না বিডেনের আগে কান্দো লাই আমার পাইন মেরা লাগবে না আমি ধরেন দেন পিটেন পাইতে দিস দেন। হ্যাঁ সোজা কথা ও বাবা, এই দেন। অর্থাৎ এই না না না, এই দেন দেন দেন। ও বাবা, এই দেন। ও বাবা, ভাই শোনেন, কাকু শোনেন, আমার এরকম আপনারা পিটাইতে পারবেন না। আমার একজন ভালো মানুষ একটু ধরেন। আপনি ধর অর্থাৎ হ্যাঁ, এখন আপনারা ভালো পারবেন না। ও বাবা, ও বাবা, আমি একটু কথা কই। কি মানুষ তো মরার আগে শেষের চেয়েও একটা পূরণ করে না। এটা কি হয়েছে ক ওর ধরাটা ভালো হয় না, আপনি একটু পিছন গাড়ি দেখেন ও কিরম ধরছে। আর আপনি আরেকজনের কথা ধরান। আপনি স্যার হ্যাঁ স্যার ও সাহেব বেদবদানি কোথার? এই তোমার ধর আমার তুই ছাড়ো তুমিও তো আমার হেইরম ধরছো। এই স্যার ছাড় দাও ছাড়ো আমরা আমাকে মতো করে বুঝবো। এই কি ধর ছাড় তো ধরে বড় সব তুই শালা গিরেই দিয়ে আমি ভালো করে। আমার আমি কিনে চলবো তোমার কাছে কিনে তো বলাই নাই আল্লাহ, ওরা মারার মোড়া রয়ে গেছি নি বাদ দে মাফ করে দিছি যাও যাও মাফ করে দিছি মাফ করে দিছি আল্লাহ, কি হয়েছে? আসুন। এই মেম্বার মাফ করে দিছে। হ্যাঁ গেছে। হ্যাঁ সব গেছে।